করি, আমাদের সমাজে একটা চিত্র দেখা যায়, সেটা হচ্ছে আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি ধনী হয়েছেন, কৌশল হয়েছেন, জায়গা জমিদের মালিক হয়েছেন, সন্তানদের মালিক হয়েছেন, এখন আপনার মধ্যে অহংকার চলে আসে, আসে কিনা? ঠিক কিনা? অহংকার এসে দরিদ্রকে বলে যায়, তারপরে নিজের যারা ছোট আছে, যারা অসহায় আছে, তাদেরকে আমরা ঘৃণা করি, তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, অসহায়ত্ব করি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন একটা লাঠি। এই লাঠি জমিনে রাখলে সাপ হয়ে যায়, আবার হাতে ধরলে লাঠি হয়ে যায়। মুজিজা এটা হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন 100 বছর আগে, 1000 বছর আগে পুরো কবরের সামনে গিয়ে যদি তিনি বলতেন কোন বিইল্লাহ, এই কবরবাসী আল্লাহর অনুমতিতে তুমি উঠে আসো, সে উঠে আসতো। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মুজিজা দিলেন। আমার নবী 14 বেলায় যখন তিনি শিশু ছিলেন, হাতের আঙ্গুল দিয়ে নড়াচড়া করতেন, রাত্রিবেলা চাঁদ একবার এই কর্নার থেকে ওই কর্নার, তারা এই পাশ থেকে ওই পাশে খেলাধুলা করতে বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী, আপনাকে আমি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে এমন সম্মান করেছি, এমন সম্মান দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনাকে সবাই সালাম করবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত হাজার মুজিজা দিয়েছেন, 12,500 আরেকটা মুজিজা যখন চন্দ্রকে আঙ্গুল দিয়ে ইশারা করেন, সেটা দ্বিখণ্ড হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী পাথরে হাত রেখেছেন, ওই পাথর থেকে পানি আসে, পশুর সাথে কথা বলেন, জঙ্গলের উপরে কোনো পর্যন্ত আমার নবীর সাথে কথা বলেছে, ঠিক না বেরিয়ে আমার রাসূলের প্রচুর মুজিজা, রাসূল যার দিকে এক নজরে তাকিয়েছেন, সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা, এমন একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুজন ব্যক্তিকে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাবান বানিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালামের সন্তান, আর আরেকজন হচ্ছে যুলকারনাইন, তাকে পৃথিবীর সমগ্র বিশ্বের রাজত্ব দিয়েছিলেন, ঠিক না বেটি? গত সপ্তাহে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা বলেছিলাম। আজকে যে আয়াত আমি আলোচনা তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা লোকমান, লোকমানের মধ্যে সূরা লোকমানকে আল্লাহ কোরআনে এমন বিশেষ করেছেন। লোকমান হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন ভালো মানুষ, নেককার মানুষ। ওনার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথা আল্লাহ এত বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি অসন্তানকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন। ওরকম একটা কথা আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষদের প্রতি অহংকার করে তোমাদের গাল বাঁকিয়ে রেখো না। আছে না? সমাজ পয়সাওয়ালা হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, এখন সে মানুষের সাথে কথা বলার সময় একটা ভ্রম গুছিয়ে মুখের ডালটাকে বাঁকা করে কথা বলে। আছে না? আছে। আল্লাহ জানে না? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এই মানুষেরা তোমরা জমিনে অহংকার করে হাঁটিও না, গর্ব করে হাঁটিও না, অহংকার মুখ পুড়িয়ে হাঁটবে না। কার কথা? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সারা বিশ্বে রাজত্ব দিয়েছিলেন, সারা বিশ্বে রাজত্ব। এখন তিনি রাজত্বের রাজসিংহাসনে বসেছেন। উনি পৃথিবীর সমস্ত কিছু ভাষা বুঝতেন, যখন যা বলতেন ওনার কথা শুনে মানত। ওনার মুজিজা ছিল একটা আংটির ভিতরে, আংটির ভিতরে। আংটি যতক্ষণ আমার হাতে, ততক্ষণ সমস্ত বিশ্বের সবকিছু ওনার আয়ত্তে। তবে আল্লাহ আমাকে একটা শর্ত দিয়েছিলেন, ও আমার নবী, তোমাকে যে আমি আংটি মুজিজা দিয়েছি, এটা যে তোমাকে সারা বিশ্বের রাজত্ব দিয়েছি, এই আংটিটা তুমি ইস্তেঞ্জা করার সময় নিয়ে যাবে, খুলে রাখবে, কারণ এটা একটা পবিত্র, ইসমে আযম, আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে। এই আংটিটা
স্কিনটা কোয়ালিটি দেওয়ার সময় পরিধান করা যাবে। এখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাদশাহী শুরু করলেন। একটা সময় আমার বিয়ের বয়স, উনি বিয়ের জন্য ওনার রাজ দরবারে সুপারিশ করলেন, আমার জন্য পাত্র দেখো, পাত্রী দেখো, আমি বিবাহ করব। ঘোষণা দিয়ে দাও, শর্ত হচ্ছে তাকওয়াবান লাগবে, সুন্দরী লাগবে, আল্লাহ বিরুদ্ধে মধ্যে থাকতে হবে, পর্দাশীল হতে হবে। কয়টা শর্ত দিচ্ছে? তিনটা শর্ত দিচ্ছে। আর স্ট্যাটাসটা নিতে হবে। আমি একজন বাদশার জন্য তো এরকম স্ট্যাটাসে কুফুর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আপনি যে মানের, যে স্ট্যাটাসে, যেমন সম্পদশালী, যেমন মানের, আপনি তেমন মানের পরিবারের সন্তানকে আপনি বিয়ে করান। যদি এলোমেলো করে সংসারে এলোমেলো হবে। আপনি পয়সাওয়ালা, গরিবের মেয়ে করে আনছেন, আপনি তার উপর জুলুম করবেন। আপনি গরিব, পয়সাওয়ালা মেয়ে করছেন, পয়সাওয়ালা মেয়ে আপনার উপর জুলুম করবেন। আপনি যেমন তেমন পরিবার থেকে আনবেন, সমতা বজায় আনবেন, আপনার সংসারে তেমন শান্তি এবং রহমতের দিবেন তিনি কে? আল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করবেন, ঘোষণা দিয়ে দিলেন, পুরো রাজ্যে ঘোষণা হয়ে গেল হযরত সুলাইমান বিয়ে করবেন। দৌড় বাজিয়ে সবাই হযরত সুলাইমানের জন্য পাত্রী দেখতেছে। হাজার হাজার বিভিন্ন ভাবে প্রতিদিন ওনার জন্য বিবাহের প্রস্তাব আসে, কোনটা পছন্দ হয় না। এই সংবাদ শুনতে পেল ওনার পার্শ্ববর্তী একটা নদীর পাশে বসবাস করছে জেলে। শুনতে পেয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, সাধারণত আমরা কথাগুলো কার কাছে বলি? স্ত্রীর কাছে বলি। কি বলতেছে? আমাদের দেশের বাদশাহ বিবাহ করবেন, উনি এমন এমন কোয়ালিটি নিয়ে চেয়েছেন। আমাদের একটা সুন্দরী কন্যা আছে, মেয়েটা সুন্দরী, রূপসী, পর্দানশীল, তাকওয়াবান। কত আফসোস, যদি আমরা পয়সা লাগাতাম তাহলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারতাম। মা তার কন্যাকে বললেন, বলার সাথে সাথে কন্যা ছিল অত্যন্ত তাকওয়াবান, আল্লাহর। সুলাইমান আলাইহিস সালামের যখন বিবাহের কথা শুনলেন, ওনার অন্তঃকরণে সুলাইমান আলাইহিস সালামের জন্য মহব্বত সৃষ্টি হয়ে গেল। ওইটার সাথে সাথে বলল, আমাজান আমরা প্রস্তাব পাঠাই। তার সাথে সাথে তাকে আঘাত করলেন। আঘাত করে কোথায় কি কোথায় উপরতলা কোথায় আঘাত করলাম। চিন্তা করো, এই তোমার এই কথা যদি সুলাইমানের কানে যায়, কেটে টুকরা টুকরা করে আমাদেরকে ফেলে দিতে হবে। যেটা নাকি আকাশবাণীর কথা না, কোথায় জেলার, কোথায় সারা বিশ্বের বাদশাহ। এখন মেয়ে কান্না করে যায়। কিছু মেয়ে কোনো মানে না, তার মেয়ের অন্তঃকরণে একটা বেশি লেগে গেছে, মহব্বত সৃষ্টি হয়ে গেছে। সে একটা চিঠি লিখল সুলাইমান আলাইহিস সালামের দরবারে, যে আমিরুল মুমিনিন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনার প্রতি আমার প্রেম ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আমার ইচ্ছা আপনার স্ত্রী হয়ে আপনার খিদমত করে ইহকাল এবং পরকালে মুক্তি চাই। চিঠিটা আস্তে আস্তে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে দিয়ে পৌঁছায়। রাজ্য সবাই বসলো, ইন্দ্রমন্ত্রী সবাই বসলো। বসে এরপর সবাই বলতেছে, হুজুর আপনি বিয়ের জন্য নেমেছেন, গত 6 মাস ধরে আমরা বিয়ের জন্য পাত্রী দেখতেছি, কেউ আপনার কাউকে পছন্দ হয় না। আর ঘটনাটা এভাবে যাইতে দেখেন কি অবস্থা, আপনি একটা বিয়ে করে ফেললেন তো আপনার সমান রাজ্যের কত রাজা আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আপনি কারোর মেয়েকে বিয়ে করলেন তো হয়ে যেত, আপনিও করতেছেন না। এখন দেখেন শেষমেশ জেলের মেয়ে আপনাকে চিঠি পাঠাইছে, সে আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে। এখন চিঠিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে গেল। সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা পড়ে একটু রাগান্বিত হলেন। জেলের মেয়ে আমাকে প্রস্তাব পাঠিয়েছে। সাথে সাথে উনি পত্রটাকে টুকরা টুকরা করে ফেলে দিলেন। আল্লাহ আরশে আজিম কষ্ট দিলেন। আরশে আজিম থেকে আল্লাহ দেখছেন আল্লাহর পয়গম্বর উচিত ছিল বিয়ে করবেন না, ঠিক আছে, উনি প্রস্তাব ফিরিয়ে দিতেন, যে না আমি বিয়ে করা যাবে না। এতদিন যাদেরকে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, কিন্তু উনি এখানে একটু কি করলেন, অহংকার করলেন।
আল্লাহ বলে নবী তোমাকে আমি একটু শিক্ষা দেব। কি দেব? শিক্ষা দেব। আল্লাহ তো বলে দিলেন ওলা তুসাফির খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষদেরকে অহংকার করে ডাল বানা করিও না, তুচ্ছ করিও না, তাচ্ছিল্য করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি টয়লেটে যাবেন, ওনার পাশে একজন জিনকে উনি সিকিউরিটি গার্ড, অত্যন্ত বিশ্বস্ত একজন জিনকে উনি রেখেছেন, যার নাম আসিফউদ্দিন বরফানি। নাম কি? আসিফউদ্দিন। ওনাকে জানিয়ে দিলেন তুমি আমার রাজ সিংহাসনের পাশে সামনের দিকে তাকিয়ে থাকবে যতক্ষণ আমি তোমাকে অর্ডার করি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে গাল ফেরাতে বলবো, মুখ ফেরাতে বলবো, ততক্ষণ পর্যন্ত তুমি মুখ ফেরাবে না। এখানে তুমি সামনে তাকিয়ে থাকো, তুমি সমস্ত রাজ্য তুমি অবলোকন করো। আর তোমার কাছে আমার আংটিটা রেখে যাচ্ছি, আমি একটু ইস্তেঞ্জা থেকে আমার হাজত শেষ করে আসি, আমি চাইলে আমার আংটিটা দিলাম, কিন্তু পিছনে ফিরে তাকাবে না। এই কথা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইস্তেঞ্জায় চলে গেলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, একজন জিন নাম সাহর, নাম কি? সাহর। সে আসলো, সে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সূরত ধারণ করল। সূরত ধারণ করে পিছন থেকে এসে ওই জিন যেটাকে বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, যার কাছে আংটি রাখা হয়েছে, বিশ্বস্ত, ওর কাছে বলতেছে আমার আংটিটা দাও। সে ভাবছে এক সেম কণ্ঠ, সে ভাবছে সুলাইমান আলাইহিস সালাম আংটিটা চেয়েছে, সে আংটিটা দিয়েছে। এখন এখানে কথা হচ্ছে আংটি যার হাতে সারা বিশ্বের রাজত্ব তার হাতে। আংটি যেখানে যাবে সারা বিশ্বের রাজত্ব তার গোলাম হয়ে যাবে। এখন আংটি পেয়ে সাথে সাথে জিন এটা পড়ে গেছে, পড়েই ওকে ঘোষণা দিচ্ছে, এই আসিফ, তোমাকে আজকে একটা কথা বলবো। সেটা কি? যে আমার মতো সেম নকল একটা সুলাইমান আমাদের রাজ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিছুক্ষণ পরে সে আসবে তোমার কাছে, এসে আমার আংটি তোমার কাছে খুঁজবে, দেখবা অবিকল দেখতে চেহারা আমার মতো। কে বলতেছে? নকল সুলাইমান। কে বলতেছে? নকল সুলাইমান বলতেছে যে আরেকটা নকল সুলাইমান আমাদের রাজ্যে বের হয়েছে, কিছুক্ষণের মধ্যে তোমার কাছে এসে আংটি চাইবে। তাকে কি করতে হবে? দোলাই দিয়ে বের করে দিবা রাজ্য থেকে। খেলাটা আল্লাহ, খেলাটা আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইসলাম শেষ করে আসেন, এসে আসিফ বিন বরফানি যে জিনকে বলতেছে, এই আমার আংটিটা দাও। সে তো আবার কিছুক্ষণ আগে বলে গেলেন, এই তো মিলে গেল। সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে রাজ্যে নিয়ে আসলেন, দরবারে এসে নিয়ে আসলেন, এনে বললেন কিছুক্ষণ আগে আমাদের বাদশা বলেছিল এরকম একটা নকল সুলাইমান আসবে, এসে আমার কাছে আংটি দাবি করবে, ওকে দোলাই দিয়ে বের করে দিতে হবে। মাশাআল্লাহ, দরবারের সবাই মিলে সাইজ এমন অবস্থা হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা, প্রাণ মরে যাচ্ছে। দরবারের সবাই ভাবলেন তিনি মারা গেছেন। ওনাকে দরবার থেকে বের করে দিয়ে এক মহিলা পাশে ফেলে দিকে আসে। এলাকার আল্লাহ, এলাকার আল্লাহ, এলাকার আল্লাহ। আল্লাহ সাইলেন্ট পারে কি পারে না? ক্ষমতা দিতেও পারে, ক্ষমতা নিতেও পারে। উনি নদীর ধারে পড়ে আছেন, নদীর ধারে এক জেলে সারাদিন মাছ ধরে যাচ্ছে, যাওয়ার পথে হযরত সুলাইমান আলাইহিস সালামকে রক্তাক্ত অবস্থায় পড়ে দেখলেন। এখন জেলে তার গামছা দিয়ে কোন একটা কাপড় দিয়ে পানি দিয়ে তার শরীর মুছল। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরল, মনে আসলো। জেলে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনার কেমন অবস্থা? সুলাইমান আলাইহিস সালাম তখন একটু উঠলেন, সেন্স ফিরে আসলো। তিনি বললেন, তিনি চিন্তা করেন এই মুহূর্তে যদি আমি আমার পরিচয় দিই, আস্ত রাখে, কারণ সারা রাজ্যে ঘোষণা হয়ে গেছে নতুন একটা নকল সুলাইমান বের হয়েছে, যে নিজেকে বাদশা দাবি করতেছে, যেখানে বাবা থাকে সেখানে সাইজ করলো। সুলাইমান আলাইহিস সালাম কথা বললেন না, উনি মিথ্যা বলতে পারতেছেন না, নাম আর পরিচয় মিথ্যা বলা যাচ্ছে না। তিনি বললেন, বাবা আমি অসুস্থ, আঘাত পেয়েছি, আমাকে আমি পরে বলবো, এখন বলতে পারছি না। আপনার
আপনার আমাকে একটু সহায়তা করুন। জেলে ওনাকে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন, চিকিৎসা দিলেন, সুস্থ করলেন। 3 দিন পর উনি চলে আসবেন। ঠিক এই মুহূর্তে জেলে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? যে মুহূর্তে আমি বলতে পারছি না, পরিচয় বলতে পারছি না। তিনি চিন্তা করলেন আমার সাথে একজন লোক দরকার, একজন কাজের লোক দরকার। জেলে ওনাকে প্রস্তাব রাখলেন, আপনাকে আমি প্রতি মাসে 300 দিরহাম বেতন দেব, আমার সাথে মাছ ধরবা, রাজি আছো? সুলাইমান আলাইহিস সালাম উপরের দিকে তাকায়, আল্লাহ আমার কি ভুল করলাম, কোথায় আমার রাজত্ব? এখন আমি জেলের সাথে জেলের কর্মচারী হচ্ছি। চিন্তা করলেন এখন পরিচয় দেওয়া যাবে না, কারণ ক্ষমতা নাই, আংটি তো নাই, ক্ষমতা নাই, কিছু করার শক্তি নাই। চিন্তা করলেন যাক, ইচ্ছা ফেসলা কার? আল্লাহ। আমি জেলের সাথে কর্মচারী হিসেবে তিনি নিয়োজিত হলেন, শুরু করলেন জেলের সাথে মাছ ধরা শুরু করলেন। জেলে এতদিন যা মাছ পাইতো এখন থেকে ডাবল পায়, এখন থেকে ডাবল পায়। জেলে খুশি। এভাবে চলতে লাগলো। বেশ কিছুদিন চলার পর ইতিহাসের কিতাবগুলোতে এসেছে, কোথাও কোথাও এসেছে তিনি 40 দিন জেলের ঘরে ছিলেন, কোথাও এসেছে 6 মাস, কোথাও এসেছে 1 বছর। অধিকাংশ মত তিনি 1 বছর ছিলেন জেলের ঘরে। কয়েক বছর ছিলেন? আর কোন কোন রাওয়াত আছে 3 বছর ছিলেন। এভাবে তিনি ছিলেন। তিনি সর্বদাই ইবাদত করতেন কার? আল্লাহ। জেলে খেয়াল করতেন ছেলেটা কত ভদ্র, কত ভদ্র। সে কখনো আমাদের দাঁড়িয়ে কষ্ট করে না। আমার সাথে একসাথে মাছ ধরে বরকত পাচ্ছি, পয়সাও পাচ্ছি, আমিও ধনী হয়ে যাচ্ছি। আস্তে আস্তে কৃষক ধনী হয়ে যাচ্ছে, জেলে জেলে ধনী হয়ে যাচ্ছে। এরপর 1টা বছর এবার রাখলো। চিন্তা করলো এই ছেলেকে আমি যদি আমার কাছে রেখেই দিতে পারি তাহলে আমার টাকা খাই, আমার তো যথেষ্ট ধন সম্পদ হয়েছে, এই সম্পদ গুলো খাবে কে? আমার মাত্র একটা মেয়ে। এই ছেলেকে যদি আমার কাছে রেখে দিতে পারি বরকতে বরকত হবে, আমার সম্পদের রক্ষা হবে। ছেলেটা সৎ, চরিত্রবান, তাকওয়াবান, আল্লাহ ভীরু। এখন গিয়ে তার স্ত্রীর সাথে গিয়ে রাতে কথা বলতেছে, স্ত্রী আমাদের বাড়িতে যে কর্মচারী আছে, যে ছেলেটা আছে, ওকে আমার খুব ভালো লেগেছে, অত্যন্ত চরিত্রবান, তাকওয়াবান, আমার ব্যবসা আমানতদার। তো বলেছেন তো কি হয়েছে? যে হ্যাঁ আমিও তো জানি ছেলেটা খুব ভালো, কখনো পিছন ফিরে তাকায় না, যে রুমে থাকে সেই রুম, ওই রুম থেকে কাজে যায়, কাজ থেকে রুমে আসে, খাবার দিলে খায়, না খেলে উপায় যায়। হ্যাঁ ছেলেটা অত্যন্ত ভালো। তো তার আমাদের যে কন্যা, সুন্দরী যে কন্যা আছে, তার সাথে তাকে বিয়ে দিতে চাই। স্ত্রী বলে খবরদার, নাম নাই, জানা নাই, পরিচয় নাই, বংশ নাই, কিচ্ছু জানি না, এই ছেলের সাথে তুমি আমার বিয়ে দিয়ে দিবা, এটা কি ব্যাপার? এটা আমাদের নারীদের চরিত্র। হ্যাঁ, মিনিটে মিনিটে চেঞ্জ হয় আমাদের বোনদের চরিত্র, মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আমার স্বামী বেচারা পরিস্থিতি কি করবে? স্ত্রীকে তো বলানো যাচ্ছে না। স্ত্রীকে তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে স্ত্রীর জন্য দামি একটা শাড়ি এবং কিছু গয়নাগাটি আনলেন, এনে স্ত্রীকে দিলেন। স্ত্রী খুব খুশি। স্ত্রীকে অনেকক্ষণ ওনার প্রশংসা করলেন, তোমাকে দেখতে অত্যন্ত সুন্দরী লাগতেছে, ভালো লাগতেছে, একদম যুবতী লাগতেছে। স্ত্রী খুশি। দেখুন নারীদেরকে খুশি করা কিন্তু খুব সহজ। ঠিক ওই মুহূর্তে বলতেছে, আমাদের মেয়েটাকে মনে হয় ছেলেটার কাছে বিয়ে দিলে ভালো হবে, ছেলেটাকে আমাদের কাছে রাখতে পারবো, ছেলেটা চরিত্রবান, ভালো, আমানতদার। আমাদের এখন তো টাকার অভাব নেই, ছেলেটা থাকলে আমাদের আরো বাড়বে, কমবে না। স্ত্রী ঠিক আছে, রাজি হয়ে গেল, বিয়ের ব্যবস্থা করো। বাবা তার কন্যাকে গিয়ে বললেন একই কথা, কন্যা রাজি হল। এখন গেলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, গিয়ে বললেন বাবা গত 1টা বছর তুমি আমার কাছে আসো, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখবো। প্রস্তাবটা কি? যে আমার একটা হচ্ছে আমার ঘরে মানুষ আমার প্রয়োজন, যে আপনার ঘরে মানুষ, আপনি, আপনার স্ত্রী আর আমি, আমরা 3 জন, বুঝলেন না? আমরা 4 জন। না আমরা 3 জন, 3 জনের বাইরে আমি চতুর্থ ব্যক্তিকে দেখি না।
বলছে আপনি আমার ঘরে একটা কন্যা আছে, যে আমি আপনার কন্যা কিন্তু কখনোই দেখি না, কন্যার কাপড় বাইরে দেখি না। বলুন তাহলে আমাদের নারীদের যে কাপড় চোপড় এগুলো বাইরে রোদে দেওয়া যাবে, ছাদে দেওয়া যাবে, আশেপাশে মানুষ কাপড় দেখবে আর মনে মনে রং তামাশা করবে। তাহলে নারীদের কাপড় চোপড় অত্যন্ত গোপনে শুকাতে হবে, হেফাজতে রাখতে হবে। এটাও একটা পর্দা, এটাও একটা পর্দা। আজকাল আমাদের মা বোনদের অবস্থা খুবই শোচনীয়। ছাদের উপর দিয়ে দেয়, বাইরে দিয়ে দেয়, একদম ওখানে দিয়ে দেয়, আশেপাশের মানুষ দেখে, বাইরে প্রতিক্রিয়া দেখে। ঠিক না বেটে? পর্দা লঙ্ঘন হচ্ছে, গুনাহ হচ্ছে। আমার কন্যাকে আপনার সাথে বিয়ে দিতে চাই, সালামের উপর দিকে তাকালেন, আল্লাহ কি খেলা খেলতেছেন, কি অপরাধ করলাম, মারলেন, মারে দরবার থেকে বের করে দিলেন, সিংহাসন ছাড়ালেন, নদীর পাড়ে পড়েছিলাম, আঘাতপ্রাপ্ত হলাম, সেখান থেকে জেলের ঘরে আসলাম, জেলের কর্মচারী হলাম, এখন আমার জেলের মেয়েকে বিয়ে করবো। চিন্তা করলে উপায় নাই, যদি আমার পরিচয় দিয়ে আমার সাইজ করবে, এই ভয় আমাদের আছে না? তার বিয়ে তো করার দরকার, চিন্তা করে বিয়ে করে ফেলি। প্রস্তাব গ্রহণ করে আমার বিয়ের জন্য বললেন। এখন জেলে উনি ওনাকে 1 বছরের বেতন 200 দিরহাম করে 2400 দিরহাম হাতে দিলেন। দেখুন আপনার 1 বছর বেতন আপনার হাতে দিলাম, আপনি আপনার বিবাহের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে যা যা কিনে দরকার কিনে আনলেন, আর বাকিটা মোহর হিসেবে মেয়ের জন্য রেখে দিলেন। বিয়ে হলো, যে রাতে বিয়ে হলো ওই রাতে তাদের কোনো সজ্জা হলো না। লম্বা ঘটনাগুলো আমি সংক্ষিপ্ত করতেছি। ফুলসজ্জা হলো না, পরের দিন ফুলসজ্জা হবে, নির্ধারিত তারিখ নির্ধারণ করা হবে। এটা আগে ছিল আমাদের সমাজে, ঠিক না? আগের দিন বিয়ে হতো, পরের দিন বা 3 দিন পরে ফুলসজ্জা, বা আমাদের দেশে বাসরা যেটা ফুলসজ্জা হতো, ঠিক না? এখন তো এখন ছেলে দেখছে, মেয়ে দেখছে, ছেলের বাড়ি কই, মেয়ের বাড়ি কোনো খোঁজ খবর নাই, সবাই মিলে বসে, মেম্বার চেয়ারম্যান তালুকদার সবাই বসে বিয়ে দিয়ে দেবো, হয়ে যায় কিনা? ঘটনা রাতে রাতে শেষ, মেয়েকে সকালে নিয়ে নিচ্ছে, এরকম ঘটনা আছে না? হয় কিনা আমাদের সমাজে? মানে ঘন্টা 2 ঘন্টার মধ্যে বিয়ে শাদী সব শেষ, দেখা দেখি সব শেষ। এরপরে পরের দিন সকালে এখন শ্বশুর, এখন তো শ্বশুর হয়ে গেছে, শ্বশুর জামাতাকে বলতেছে, জামাতা চলেন আমরা আজকে নদীতে যাই, আবার মাছ ধরতে যাই। আজকে সম্পর্কটা কি? শ্বশুর এবং জামাই। জামাই কিন্তু লাজুক মানুষ, তিনি শ্বশুরের পিছনে, শ্বশুর সামনে সামনে হাঁটতেছে। আজকে কেউ আর দুজনের সাথে তেমন বেশি কথাবার্তা বলে না। স্বাভাবিক নয় কি? শ্বশুর এবং জামাই বন্ধুর মতো চলে, বন্ধুর মতো চলে কি? চলে না, একটু দূরত্ব বজায় রাখে। ঠিক তাই করলেন, এভাবে হাঁটতেছেন, নদী ধারে যাচ্ছেন, গেলেন, গিয়ে নদীতে জাল ফেললেন, নদীতে জাল ফেলেন জামাই এবং শ্বশুর। এখানে সময় গেছে কতক্ষণ? 1 বছর চলে গেছে না? 1 বছর পরে ঘটনা। 1 বছর ওদিকে রাজ্যের কি অবস্থা জানা দরকার আছে না? রাজ্য চালাচ্ছে কে? রাজ্য চালাচ্ছে কে? আপনারা আছেন সবাই? আছেন? রাজ্য এখন চালাচ্ছে কে? জিন। ওটা একটা শয়তান, ওইটা কি? শয়তান, মাথায় সব শয়তানি বুদ্ধি। সে যখন সিংহাসনে বসলো, চাউলের দাম বাড়াই দিল, আলুর দাম বাড়াই দিল, পেঁয়াজের দাম বাড়াই দিল, তেলের দাম বাড়াই দিল, সে শুধু বাড়ায় আর বাড়ায়। যাদের মাথায় শয়তানি তারা এগুলো করে কিনা? করে কিনা? 20 টাকার পেঁয়াজ 200 টাকা, ঠিক না বেটি? হ্যাঁ, আলু 20 টাকা, 10 টাকা, 25 টাকার আলু 100 টাকা গেছে না? এগুলো সব শয়তানের শয়তানি। তাহলে 100 টাকা সেটা 600 টাকা করে দিল। জনগণ খুব ক্ষুব্ধ হয়ে গেল, খুব রাগান্বিত। কি একটা সুলাইমান এখন হঠাৎ করে নতুন জারি করলো, সবকিছু দাম বাড়া দিল। কেউ যদি প্রতিবাদ করে তারা জেলে দিল, আছে না? এরকম হয়তো হয় না, এরকম হয়েছে কিনা? প্রতিবাদ করলে সেটা জেলে যাবে, এরকম ঘটনা ঘটে নাই? ঘটনা হয় নাই? কেউ প্রতিবাদও করে না। এখন ওই যে আসিম জিনের পাশে বসা, দাঁড়ান, আমাকে তো অর্ডার একটা করে রাখছে, সামনে তাকাবা পিছনে তাকাবা,
সে সামনেই তাকে কোনো দিকে তাকায় না। এখন রাজ্যের দুরবস্থা, সবাই মারামারি হানাহানি কিলাকিলি, আর শুধু জেল, জেলে জায়গা নাই, জেলে জায়গা নাই। চিন্তা করলো সুলাইমান আলাইহিস সালামের কি হলো, উনি কেন এমন করতেছে? ওনার রাজ্য পরিচালনা কত সুন্দর, উনি এখন কেন এমন করতেছে? আসিফ চিন্তা করলো আমি একটু সুলাইমানের সাথে একটু পরামর্শ করি, সিংহাসন তো পাশে, আমি একটু ওনার সাথে কথা বলি। জিন আসিফ যখন তাকালো, তাকিয়ে দেখে এটা তো জিন। জিন জিনকে চিনে কেন? চোর চোরকে, ডাকাত ডাকাতকে, সন্ত্রাস সন্ত্রাসীকে, বাটপার বাটপারকে, সিগারেট খোর সিগারেট খোরকে, গাঁজা খোর গাঁজা খোরকে চিনে কিনা? দেখবেন যিনি সিগারেট খায় উনি অপর সিগারেট খোরকে চিনতে পারে। ভাইয়া হবে বলে কিনা? হ্যাসটা আছে বলে কিনা? এক অপরকে চিনতে পারে, যে যেই যেমন সে তেমন। জিন জিনকে চিনতে পারিস অবাক, সে চিন্তা করলো সুলাইমান কোথায়, যে সাথে সাথে রাজদরবারে জারি করে দিল এটা তো জিন, আমাদের সুলাইমান কোথায়? জিন তো অবাক। আসিফ ধরলো তার গলায়, ও ধরলো তার গলায়, এখন দুজন দুজনকে নিয়ে ওখানে মারামারি অবস্থা। এখন এই শয়তান জিন দৌড়িয়ে পালাচ্ছে, তার বাতাস হয়ে যেতে পারে। এখন সে বাতাস হয়ে পালাচ্ছে, এখন তার হাতের আংটিতে বাতাস করা যাচ্ছে, সে এটাকে বলল, এটাকে নিয়ে নদীতে ফেলে দিল। আংটি এখন কার হাতে? নদীতে চলে গেছে। আংটি যখন মানুষের হাতে রাজত্ব কার? মানুষের। আংটি যখন জিনের হাতে রাজত্ব কার? জিনের। আংটি এখন চলে গেছে নদীতে। নদীতে আল্লাহর হুকুম, একটা মাছ থেকে দেখে এখন রাজত্ব কার? এখন রাজত্ব কার? মাছের। ফয়সালা কার? আল্লাহ। খেলা কার? আল্লাহ। এই মাছ আংটিটা খেলো, খাওয়ার পর পরে মাছ যেদিকে যায় নদীর সমস্ত মাছ তার পেছনে পেছনে দৌড়ায়। আল্লাহু আকবার। এই খেলা কার? মাছ যখন আংটিটা মুখে দিল, মাছ যেদিকে যায় নদীর সমস্ত মাছগুলো এই মাছের পিছনে পিছনে দৌড়ায়। ওদিকে হযরত সুলাইমান এবং তার শ্বশুর জাল নিয়ে বসে আছে, নদীর সমস্ত মাছগুলো এই জালের মধ্যে উড়ে যায়। সুবহানাল্লাহ। ওই দিন জামাই শ্বশুর মিলে ৭০টা নৌকা বোঝা করে মাছ নদী থেকে উঠে আনলো, উঠাই নিয়ে বাজারে বিক্রি করলো, বাজারে বিক্রি করলো। শ্বশুর তো কোটি কোটি হয়ে গেল সময়ের ব্যবধানে। আর সবচেয়ে বড় মাছটা শ্বশুর চিন্তা করলো, আমার জামাইকে আজকে তার ফুল সজ্জা, তাকে একটা সুন্দর বড় মাছ উপহার দেওয়া দরকার, তাকে খাওয়ানো দরকার। ওই যে মাছটা আনতে গেল, সেই মাছটাকে তারা বাজার থেকে ধরে নিয়ে আসলো। আল্লাহ আল্লাহ বাজার থেকে আনলো, এনে এনে একে বললো, মা আজকে তোমাদের ফুলসজ্জা রাত, বাসর রাত, এই মাছটা আমার জামাইকে ফ্রাই করে সুন্দর করে ফুটে ফ্রাই করে আমার জামাইকে দিও। আন্টি ছিল কোথায়, কিভাবে কিভাবে আসতেছে এলাকা? মেয়েটা বিসমিল্লাহ বলে যখন মাছ ফুটতে লাগলো, পেট বের করলো, পেট থেকে আংটিটা পেয়ে চিন্তা করলো মানুষ আংটি হাতে দেবে, আজকাল মাছও দেখি আংটি পেটে যায়। চিন্তা করলো আমি তো জেলের মেয়ে, আমার স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, যাক একটা আংটি হাত পেলাম, আজকে ফুল সজ্জাটাতে আমার স্বামীকে আমি একটু উপহার দিলাম। আংটিটা ধুয়ে মুছে মেয়েরা কোথায় বলে আসলের মতো বেঁধে রাখে না, আসলে বেঁধে রাখে। যাও রাত হলো, শাশুড়ি তার কন্যাকে সুলাইমান আলাইহিস সালামের পরে পাঠিয়ে দিলেন। এখন স্ত্রী আসলেন, কেউ তার সাথে কথা বলে না, চুপচাপ, কেউ তার সাথে কথা বলছে না, চুপচাপ। সুলাইমান আলাইহিস সালাম এরপর শুরুতে উনি কথা বললেন, আমার স্ত্রী, উনি তো ভাবতেছেন হ্যাঁ কোথায় ছিলাম, কি করলাম, এখন কোথায় আছি, আবার জেলের মেয়ে বিয়ে করলাম, কি হলো, কিছুই তো বুঝতেছি না, উনি এগুলো ভাবতেছেন।
এবং জেলের কন্যাটাও ভাবতেছে কাকে নিয়ে চিন্তা করলাম কি হলো এখন কাকে নিয়ে হলো যাক ফয়সালা কার আল্লাহ। এখন স্বামী সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, সালাম দিয়ে সাধারণত আমাদের ইয়াং জেনারেশন নতুন বিবাহ করলে প্রথমে স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বলে ফার্স্ট একটা কোশ্চেন করে, তোমার কোনো রিলেশন ছিল? ঠিক কিনা? এই প্রশ্ন করে কিনা? হ্যাঁ, অধিকাংশ জায়গায় প্রশ্নটা করে তোমার আমার বিবাহের আগে তোমার সাথে আমার বিবাহের আগে তোমার সাথে কারো সম্পর্ক ছিল কিনা, এই কথা জানতে চায় কিনা? চায় কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম ঠিক একইভাবে ওনার স্ত্রীকে প্রশ্ন করলেন, তুমি আজকে আমার বৈধ স্ত্রী, তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখবো, তুমি আমার উত্তর দিবে। স্ত্রী বলল, ঠিক আছে আমি বলবো যে আমাদের বিবাহের আগে তোমার সাথে তুমি কারোর সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল কিনা? স্ত্রী তো বলছে কি মানে কি উত্তর দিবে? সত্য বললে বিপদ, মিথ্যা তো বলা যাবে না, কারণ তিনি একজন আল্লাহ ভীরু, তিনি একজন আল্লাহ ভীরু তাকওয়াবান। তিনি বললেন না আমি বলবো না, বলেন আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি, কোনো সমস্যা নেই, খুলে বলো তোমার এমন কোন সমস্যা, এমন কোন সম্পর্ক ছিল না? স্ত্রী বলল, আমার স্বামী, আমি আপনাকে সত্য বলতে হচ্ছে আমি 1 বছর ধরে একজনের সাথে প্রেম করি। স্বামীর মেজাজ ঠিক থাকবে? ঠিক থাকবে? আমাদের যুবকেরা এই কথা শুনে ঠিক থাকবে? দেখা যাচ্ছে আমাদের বোনেরা বিয়ের আগে 10টা প্রেম করছে, বিয়ের দিন তিনি যখন স্বামী এই প্রশ্ন করে তিনি বলেন, আমি জীবনে কোনো ছেলে দেখি না, জীবনে মোবাইল ব্যবহার করি না, আছে না? আমার মতো রাবেয়া বসে দ্বিতীয়টা এই সমাজে না, এরকম বলে কিনা? নিজেকে পুত্র পবিত্র বলে। এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কিন্তু কথা বলেন, তিনি বললেন গত 1 বছর ধরে আমি একজনকে ভালোবাসি, একজনের সাথে আমার প্রেম। সুলাইমান আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, বলে কি? তার বাবা বলেছে কি, সে বলে কি? তার বাবা বলেছে তার মেয়ের মধ্যে তাকওয়াবান সুন্দরী, তার আল্লাহ ভীরু আর কেউ হতে পারে না। এখন ওর মেয়ে বলে তার নাকি 1 বছর ধরে প্রেম ছিল। ঘটনা আমি খুলে বলো যে আমি এমন একজনকে ভালোবাসি, তাকে আমি কখনো দেখি নাই, তিনিও আমাকে দেখেন না, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না, তো এটা আবার কেমন প্রেম? যে আমি এমন একজনকে ভালোবাসি যার জন্য আমি গত 1টা বছর ধরে রবের কাছে দোয়া করেছি। মেজাজ ঠিক থাকবে না গরম হবে? 1 বছর ধরে দোয়া করেছি প্রেমিকার জন্য, স্বামীর কি মেজাজ থাকবে? স্বামী তো আরো প্রতিদিন হয়ে পড়লো, ঘটনা তুমি আমাকে সব খুলে বলো, সব খুলে বলো। স্ত্রী বলছে, দেখেন আমি যাকে ভালোবাসি তার জন্য 1টা বছর ধরে দোয়া করতেছি, এই যে আপনার বাসর ঘরে ঢুকতেছি, ঢুকার আগেও আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, স্বামী আমি তাকে 1টা বছর ধরে ভালোবাসি, তাকে আমার জন্য ভালোবাসি না, তাকে আমি শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসি আমার আল্লাহর জন্য। আমি ভালোবাসি তাকে নিয়ে দুনিয়াতে ভালো থাকবো, আর আখিরাতে আমি তার সাথে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বলে আপনার ঘরে আসার আগে আমি এই রবের কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি, ইনশাআল্লাহ ও আল্লাহ আপনি 1টা বছর ধরে আমি আপনার কাছে দোয়া করতেছি, এই দেশের রাজাকে আমি আর চাই মনে মনে শুধু একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি স্বামী হিসেবে চেয়েছিলাম, তো আপনি বাবা আমার দোয়া কবুল করলেন না, অন্য একটা পাত্রের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলেন, বিয়ের ফয়সালা করলেন। আল্লাহ আপনার কাছে আমি আজকে এই মুহূর্তে আরেকটা দোয়া করতে চাই, দাউদ আলাইহিস সালাম পয়গম্বর, নবীর সন্তান পয়গম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার জীবনে আমি পাই নাই, আখিরাতে যেন আমি তার বিনা হারাই। সুবহানাল্লাহ। আমি এই দোয়াটা করে আপনার ঘরে প্রবেশ করেছি, এই কথা কেউ শুনলে মাথা ঠিক থাকবে, মাথা ঠিক থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমার সাথে আমার কেমন প্রেম, মারাত্মক প্রেম, এই লেভেলের প্রেম তো কারো হতে পারে না, আমাকে পরিচয় দাও, আমি তোমাকে
কথা দিচ্ছি আমি ছেলের কাছে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার যত ব্যবস্থা করা দরকার আমি করবো। আমি একটু সাহস পাইছি কি সাহস পাইছি কি এই ধরনের বিখ্যাত মনোভাব কি আমাদের সমাজে আছে না? আছে না? এরকম কেউ করবে? করবে না। বিয়ে করলাম আমি, মহারণা দিলাম আমি, অনুষ্ঠান করলাম আমি, এখন সে ভালোবাসা আর এটা কি মেনে নেওয়া যায়? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার পরিচয় দাও। এখন তিনি পরিচয় দিতে গিয়ে বলেন আমি জেলের মেয়ে, আমাদের রাজ্যের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি ফরমান জারি করলেন তোমার বিবাহের জন্য। আমি ওনার নিকট আমি ওনার সংবাদ যখন পেয়েছি আমার অন্তঃকরণে ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলেন তিনি কে? আল্লাহ। আমি কেন জানি ওনার প্রতি উত্তাল হয়ে গেলাম, কেন জানি ওনার প্রেমে আমি আবদ্ধ হয়ে গেলাম, ওনার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আমি ওনার জন্য গত একটা বছর একটা সেকেন্ড ওনাকে আমি ভুলতে পারি না। আমি আমার রবের কাছে ওনার জন্য সার্বক্ষণিক দোয়া করেছি। এখন উনি ফরমান জারি করেছেন বিবাহের আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, তিনি আমার চিঠিটা টুকরো টুকরো করে ফেলে দিলেন। এরপরও আমি নিরাশ হই নাই। এরপর আমি কি হই নাই? নিরাশ হই নাই। আল্লাহ বলে আল্লাহ তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হইও না। আমি নিরাশ হই নাই, আমি আমার রবের দিকে চেয়েছিলাম, কিন্তু আজ সব আমার বিলীন হয়ে গেছে। আপনার সাথে আমার বিবাহ বন্ধন হয়ে আমার সব আশা ভরসা আকাঙ্ক্ষা সব শেষ। কাকে বলতেছে? এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিতেও পারতেছে না, দিলেই খাওয়াই মাইর। এতদিন পাবলিকের ভয় ছিল, এখন স্ত্রীর ভয়। যদি বলে আমি সেই সুলাইমান, রাখবে? এটা শুরু হবে না, তখনই শুরু হবে না। এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিতে পারছে না, চুপচাপ হয়ে বলছে তুমি কেন তাকে ভালোবাসো? যে আমি তাকে ভালোবেসেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আমি সুলাইমান আলাইহিস সালামের খিদমত করে জান্নাত পেতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে ঠিক আছে। এখন স্ত্রী বলে দেখেন যা হওয়ার হয়ে গেছে, আমি ওনাকে ভালোবেসেছিলাম, এখন আপনার সাথে বিবাহ হয়েছে, ফয়সালা কার? আল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। সুলাইমান আলাইহিস সালামের সাথে হয় না, আপনি আজকে থেকে আমার জন্য সুলাইমান বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী এই কথা বলে বলছে দেখেন আমি আপনার জন্য একটা উপহার লিখেছি, আমি আপনাকে স্বামী হিসেবে চাই, আপনার প্রতি ভালোবাসা নিবেদন করতে চাই, আমার একটা ভালোবাসার উপহার আপনাকে দিতে চাই, আপনি কি নেবেন? হযরত সুলাইমান বলেন হ্যাঁ। বলে আপনি চোখ বন্ধ করেন, আপনার হাতটা বাড়িয়ে দেন। এলাকা আল্লাহ, এলাকা আন্টি আসতেছে আসতেছে। এরপরে স্ত্রী স্বামী চোখ বন্ধ করলেন, স্ত্রী আন্টিটা হাতে পড়াই দিলেন। সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলে আন্টি দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে বিমর্ষ হয়ে গেলেন, জ্ঞান অজ্ঞান হয়ে গেলেন। স্ত্রী ভয় পেয়ে গেলেন, ভাবতে নিচে আন্টির মধ্যে কোনো জিন থাকতে পারে, কারণ এটা মাছের পেট থেকে নেওয়া। কিছুক্ষণ পর আবার উঠে আন্টিটা খুলে ফেললেন। তিনি আবার ডাক্তারকে বললেন বলে আমাকে আন্টিটা পড়িয়ে দাও। আবার পড়ালেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। এরপর স্ত্রী আবার আন্টিটা খুলে নিয়ে মায়ের কাছে চলে গেলেন, মা এই ঘটনা মাছের পেটে আমি পেয়েছিলাম, এখন এই আন্টিটা আমি আপনার জামা থেকে পড়ালাম, জামাটা বিমর্ষ হয়ে গেছে, কি করা যায়? বলছিলাম তোমার বাবাকে, তোর বাবা বুঝে নাই। মহিলারা পাল্টে না, যে ছেলেটা অসুস্থ আঘাতপ্রাপ্ত, কোথায় কি ঘটনা ঘটে আসছে আল্লাহ জানে, এখন আমার ঘরে এসে দেখা দিচ্ছে এখন তোমার সাথে বিয়ে দেবে, তোমার জীবনটাই বরবাদ করে দিচ্ছে। এখন কন্যা কান্না করতেছে, মাও কান্না করে। এখন মা কি করলো, চাকরিটা পরের দিন নিয়ে গেল এলাকার পাদ্রী আলেম ওলামা যাকে বলে, তৎকালীন ওনার কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আংটিটা দেখলো। সাথে সাথেই বলে যে এই আংটি তোমরা কোথায় পেয়েছো? দেখে এমন বলে ওদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করা হবে।
এই আংটি কোথায় পাইছে? এটা তো আমাদের বাচ্চার আংটি। এই আংটি পাওয়া যাচ্ছে না আজকে বহুদিন, বাচ্চাকে পাওয়া যাচ্ছে না বহুদিন। আবার চারিদিকে বাড়ি ঘেরাও দেওয়া হবে। মাথা বসে কন্যা বসে আংটি নিয়ে এখন এই আংটি ইতিমধ্যে হযরত সুলাইমান সাল্লাম আবার জ্ঞান ফিরে স্ত্রীকে ডাকলেন, আমার স্ত্রী আমার কাছে আসো, তুমি আমার বৈধ স্ত্রী, তোমার হাতে যে আংটিটা এটা আমাকে পরিয়ে দাও। আমি এখানে অনেকগুলো ছোট করছি, সময় সংক্ষিপ্ত, পরিয়ে দাও। স্ত্রী আংটিটা পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পরে সমস্ত রাজত্ব কার? সমস্ত রাজত্ব কার? সুলাইমান আলাইহিস সালাম। এখন সুলাইমান আলাইহিস সালাম ঘর থেকে বের হলে আশেপাশে পুরো বাড়ি ঘেরাও দেওয়া। তোমাদের বাড়ি ঘেরাও দিছে কেন? এই আংটির জন্য। তখন সুলাইমান আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, জনগণ দেখেই চিনছে, আরে আমাদের বাচ্চা সুলাইমান, আমাদের বাচ্চা সুলাইমান। আংটিও পেলাম, বাচ্চাও পেলাম ঘরের কাছে। যখন সবাই বলাবলি করতেছে, মা এবার কোলে নিয়ে গেছে। মা বলেছে, শুধু আপনাদের বাদশা সুলাইমান না, এটা আমার মেয়ের জামাইও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটিটা হাতে নিয়ে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেজদায় মাটিতে পড়ে গেলেন। আল্লাহ, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমি বুঝতে পারি না আমার ভুলের কথা। সেটা আমি তুচ্ছ করেছিলাম, সামান্য মনের মধ্যে অহংকার চলে এসেছিল, সেটাও আমি বুঝতে পারি না। রব্বুল আলামিন, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি যদি ক্ষমা না করেন, পৃথিবীর জমিনে আপনি ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, কিন্তু তোমরা আল্লাহর রহমত থেকে নিয়ে আসো না। আল্লাহর কাছে যদি আপনি আপনার গুনাহ সমূহ, আপনার সমস্ত গুনাহ নিয়ে যদি আপনার আর ওই গুনাহগুলোর কথা যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমি জেনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, সন্ত্রাসী করেছি, এই অপরাধ করেছি, ওই অপরাধ করেছি, আল্লাহ আমি এই অপরাধের অপরাধী, রব্বুল আলামিন আমাকে মাফ করুন। আমি আর জীবনে ক্ষমা করার মালিককে, ক্ষমা করার মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়ান। আল্লাহ রহমানের দয়াময় বান্দারা কখনো অহংকার করেছে না, তারা সর্বদাই নম্র করে আল্লাহর জন্যে করেছে। সুবহানাল্লাহ। আজকের এই আলোচনায় একটাই মেসেজ, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি ধনী, আপনার পাশে একজন গরিব, একজন দরিদ্র অসহায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ বলে, আমার অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে তার খবর আছে, তার খবর আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।